আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 298 নিয়ে। ধারা 298, ভবিষ্যৎ তহবিল এবং ট্রেড ইউনিয়ন তহবিলের অর্থ আত্মসাতের দণ্ড। কোনো ব্যক্তি শ্রমিকগণের কোনো ভবিষ্যৎ তহবিলের অর্থ আত্মসাৎ করিলে, তসরুপ করিলে অথবা অসৎ উদ্দেশ্যে নিজের কাজে ব্যয় করিলে তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অধিকন্ত তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। ব্যাখ্যা: কোন মালিক তাহার প্রতিষ্ঠানের শ্রমিকগণের কোন ভবিষ্যৎ তহবিলে তাহার প্রদয়ে চাঁদা অথবা তৎকর্তৃক শ্রমিকগণের মজুরি হইতে কর্তৃত উক্ত তহবিলে চাঁদা 3 মাসের অধিক সময় পর্যন্ত মহাপরিচালকের সন্তোষ মতো কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যথাসময়ে উক্ত তহবিলে জমা করিতে ব্যর্থ হইলে তিনি উক্ত তহবিলের টাকা আত্মসাৎ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। শ্রমিকগণের অথবা মালিকগণের কোন ট্রেড ইউনিয়নের কোন কর্মকর্তা বা কর্মচারী উক্ত ট্রেড ইউনিয়নের তহবিলের অর্থ আত্মসাৎ করিলে, তসরুপ করিলে অথবা অসৎ উদ্দেশ্যে নিজের কাজে ব্যয় করিলে তিনি 1 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অধিকন্ত তিনি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। এই ধারার অধীনে আরোপিত অর্থদণ্ড যে পরিমাণ অর্থ অভিযুক্ত ব্যক্তি আত্মসাৎ বা তসরুপ বা নিজ কাজে ব্যয় করিয়াছেন বলিয়া আদালত প্রমাণ পাইবে সে পরিমাণ হইতে পারিবে এবং অর্থদণ্ডের টাকা আদায় হওয়ার পর আদালত উহা সংশ্লিষ্ট তহবিল পূরণ করিয়া দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। শ্রমিকের অর্থ কোনোভাবেই কেউ আত্মসাৎ করা যাবে না, এটাই বাস্তবতা। এটা আমাদের প্রত্যেকটা ধর্ম বলে যে শ্রমিকদের টাকা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের জমানো যে অর্থ, এই অর্থ কোনোভাবেই কেউ কোনোভাবে আত্মসাৎ করা যাবে না। শ্রম আইনেও তা স্পষ্ট করে বলা হয়েছে। তাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।